শীতকালে কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, কারণ বাড়িতে কিন্তু সব রকম সবজি থাকে আর খুব চট জলদি কিন্তু রেসিপিটা হয়ে যায়। তাহলে বেশি কথা না বলে তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করে ফেলি। প্রথমে দেখো, আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হতে থাক। এবার একটা বাটিতে সয়াবিনটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে তার মধ্যে নুন, হলুদ, কর্নফ্লাওয়ার আর একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট রেস্ট রেখে তারপরে কড়াইতে তেল দিয়ে এক এক করে সয়াবিনগুলো ভালো মতন ভেজে তুলে নিয়েছি। সয়াবিনগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলবে। সয়াবিনগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজাও হয়ে গেছে, আর সয়াবিনগুলো আমি কিন্তু তুলে নিলাম। এরপরে দেখো, এটা বানাতে আমার কি কি সবজি লাগছে। তোমাদের বাড়িতে যত রকম সবজি আছে সব কিন্তু অ্যাড করে দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। খেতে কিন্তু দারুণ লাগে। খুব কম সময় তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এরপরে সেই কড়াইতেই আমি খানিকটা তেল দিয়ে একটা তেজপাতা আর সামান্য জিরে দিয়ে তার মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, যেটা সয়াবিনের সাথে আমি মিশিয়েছিলাম, খানিকটা আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। খানিকক্ষণ কষানোর পরে তেল থেকে যখন একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আদার, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ফেটিয়ে। আমি এখানে একটাই ডিম দিয়েছি। তোমাদের যদি পরিমাণটা একটু বেশি হয়, এখানে তোমরা ডিমের সংখ্যাটা একটু বাড়িয়ে দিতে পারো। এবার ডিমটাকে একটু ভালো মতন ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। আর সবজির মধ্যে ছিল বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিন আর ক্যাপসিকাম, আর ছিল মটরশুঁটি। এরপরে দেখো, পেঁয়াজটা যখন একটু দিয়ে দেবো, ওটাও কিন্তু একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এক এক করে ওর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেবো। সব সবজি এক এক করে দেওয়ার পরে ক্যাপসিকামটা কিন্তু আমি তখন অ্যাড করিনি, আর মটরশুঁটিটাও কিন্তু আমি পরে দিয়েছি। এবার এই সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এবার এটা কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো মটরশুঁটি। নুনটা দেওয়াতে কি হবে, সবজিগুলো একটু নরম হয়ে যাবে। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা ঠিক এইভাবেই রেসিপিটা তৈরি করো, খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এবার মটরশুঁটিটা দেওয়ার পরেও কিন্তু খানিকক্ষণ আমাদের এটাকে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। খুব সামান্যই হলুদ গুঁড়ো দেবে তোমরা এর মধ্যে। তারপরে দেব ক্যাপসিকাম। তোমরা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য রাখবে যেন প্রত্যেকটা সবজি ভালোভাবে ভাজা হয়। এবার ক্যাপসিকামটা দিয়েও কিন্তু খানিকক্ষণ আমাদের ভেজে নিতে হবে। আর যেই ভাতটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু এটা যে কোনো চাল দিয়েই রান্না করতে পারো, খুব একটা কিন্তু সমস্যা হয় না। খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু বিভিন্ন রকম সবজি আছে এর মধ্যে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর রেসিপিটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। এরপর আমি দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর ভেজে রাখা সয়াবিনটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো, আমার সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সব ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়েই তোমরা রান্নাটা করো। তারপরে যে ভাতটা আমি করেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার রেসিপির নামটা তোমরাই না হয় ঠিক করো, কিন্তু রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। নামানোর আগে কিন্তু খানিকটা ঘিও অ্যাড করে দিয়েছিলাম, আর কিছুটা কুচনো ধনেপাতা। অসাধারণ হয়েছিল। আর এটা খেতে কিন্তু খুব একটা কিছু লাগে না। আমি কিন্তু এটা শুধুমাত্র ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। কি ভালো হয়েছে তো? তাহলে অবশ্যই দেরি না করে কিন্তু রেসিপিটা চট জলদি করে ফেলো, আর আমাকে কমেন্টস করে জানাও যে রেসিপিটা কেমন লাগলো। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আসি নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।